অজিত দোভালের সঙ্গে আফগানিস্তানের বিদেশমন্ত্রীর মিটিংকে কেন্দ্র করে রীতিমতো কাঁপতে শুরু করেছে পাকিস্তান। এই মিটিং এর ঠিক আগের দিন আফগানিস্তানের সেনাবাহিনী পাকিস্তানের বর্ডারে ডুরান্ড লাইনে 7টি স্পটে কিন্তু নৃশংস হামলা চালায়, যার ফলে পাকিস্তানের প্রায় 50 জন সেনার মৃত্যু হয়। আর এরপরেই এই মিটিংকে কেন্দ্র করে পাকিস্তানের পক্ষ থেকে একটি স্টেটমেন্ট এসছে, যেখানে আফগানিস্তানের এই বর্বরোচিত হামলার বিপক্ষে তারা কড়া স্টেটমেন্ট দিয়ে জানিয়েছে এই পুরোটাই নাকি ভারতের চক্রান্ত। তারা অফিসিয়াল স্টেটমেন্টে পরিষ্কার বলেছে যে এই মুহূর্তে আফগানিস্তান যেরকম ভাবে আচরণ করছে তা নাকি আনওয়ারেন্টেড অ্যাগ্রেশন, অর্থাৎ কোনো ওয়ারেন্ট ছাড়াই তারা অ্যাগ্রেশন দেখিয়েছে। এবং পাকিস্তান সরকার দাবি করছে এই পুরো ঘটনার পিছনে ফিতনাই হিন্দুস্তান আছে। ফিতনাই শব্দের অর্থ হলো ক্যাওস, অর্থাৎ এই পুরো ঘটনায় হিন্দুস্তান জড়িত আছে বলে পাকিস্তানের পক্ষ থেকে অফিসিয়াল বিবৃতিতে জানানো হয়েছে। পাশাপাশি পাকিস্তান অফিসিয়ালি জানিয়েছে আফগানিস্তানের এই হামলা নাকি আনপ্রোভোকড অ্যাকশন, কিন্তু পাকিস্তান ঠিক দুদিন আগে কাবুলে ঢুকে নৃশংস সাধারণ মানুষকে নৃশংসভাবে যে হত্যা করেছে সে বিষয়ে কিন্তু সম্পূর্ণভাবে পাশ কাটিয়ে গেছে। পাশাপাশি আজকে আফগানিস্তানের উদ্দেশ্যে পাকিস্তান বলেছে যে এই মুহূর্তে বর্ডারে ডিস্টেবিলাইজ করার চেষ্টা আফগানিস্তানের পক্ষ থেকে করা হয়েছে, যা কোনোভাবেই শান্তিপূর্ণ প্রতিবেশী রাষ্ট্র হলে আফগানিস্তান করতে পারতো না। এমনকি আফগানিস্তানের এই হামলার ফলে দুই দেশের যে ভ্রাতৃত্ববোধ ছিল তা নাকি নষ্ট হয়ে গেছে। পাকিস্তান বিশ্বাস করে ডায়লগ এবং ডিপ্লোম্যাসিতে, কিন্তু আফগানিস্তান এখন যেরকম ভাবে অ্যাগ্রেশন দেখাচ্ছে তা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব হয়নি। অর্থাৎ তারা পরিষ্কার মিন করতে চাইছে আফগানিস্তানের পিছনে আছে ভারত, এবং আফগানিস্তান রীতিমতো ভারতের চক্রান্তে এবং ষড়যন্ত্রে পাকিস্তান সেনার বিপক্ষে এই ধরনের হামলা করেছে। তা এখন পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে, বলার মতো আর আছেটা কি ওদের? দেশকে কিভাবে বাঁচাবে সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন পাকিস্তানের।